আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি খবর নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কঠিন হুঁশিয়ারি, ব্যাংকিং খাত কি বিপর্যয়ে? সে বিষয়ে থাকছে বিস্তারিত। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাতে বুঝতে পারবেন যে ব্যাংকিং খাত আসলে কি পর্যায়ে চলে গেছে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি আর দীর্ঘ না করে শুরু করতেছি আজকের প্রতিবেদন। গত দেড় দশকের অনিয়ম ও লুটপাটের ফলে বাংলাদেশের ব্যাংকিং খাত ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট অনুযায়ী দেশের ব্যাংক খাতে ঝুঁকিপূর্ণ ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7.5 লাখ কোটি টাকারও বেশি, যা চলতি বছরের অর্থবছরের জাতীয় বাজেটের প্রায় সমান ও অর্থ দিয়ে নির্মাণ করা সম্ভব নয়। প্রায় 23টি পদ্মা সেতুর সমমান। রিপোর্টে আরও বলা হয়েছে, ঋণ নবায়নের সুযোগ দেওয়ার পর 1,33,000 কোটি টাকা পুনরায় খেলাপি হয়েছে। এতে ব্যাংক খাতের মূলধনের ঘাটতি ও সার্বিক ঝুঁকিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানিয়েছেন, উচ্চমাত্রায় অনাদায়ী ঋণ ব্যাংকগুলোর মূলধনকে নৈতিবাচক পর্যায়ে নিয়ে যাচ্ছে, যা আর্থিক স্থিতিশীলতা বড় হুমকিতে তৈরি করছে। আগের সরকার পতনের সময় খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,22,000 কোটি টাকা। এখন তা বেড়ে 5 কোটিরও বেশি হয়েছে। এই বোঝা বাংলাদেশকে অনেক বছর বয়ে বেড়াতে হবে। তিনি আরও বলেন, ফাইন্যান্সিয়াল ক্রাইম বন্ধ করতে হলে জবাবদিহি ও কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ ও দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে। বিশ্লেষকদের মতে, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ব্যাংকিং খাতের এই সংকট আরও ঘনীভূত হবে, যার প্রভাব পড়বে সাধারণ জনগণের উপর। 2024 সাল পর্যন্ত বিতরণ মোট ঋণের পরিমাণ ছিল 16,82,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 45% ঋণকে ঝুঁকিপূর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। বিশ্লেষকরা বলেছেন, ছোট পরিসরে অর্থনীতিতে এত বড় অঙ্কের অনিরাপদ ঋণ দীর্ঘমেয়াদে অর্থনীতিকে গভীর সংকটে ফেলতে পারে। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি